সেদিন আমরা হঠাৎ করে একদমই হঠাৎ হচ্ছে ফেনী যাওয়ার ডিসিশন নেই, সেটারই ব্লগ শেয়ার করবো আপনার সাথে। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। এটা হচ্ছে ইজানের প্রথম ফেনী যাওয়া। আমি কিন্তু ফেনীর মেয়ে, আমার নানুর বাড়ি দাদুর বাড়ি সবই হচ্ছে ফেনীতে। তো যারা যারা ফেনীর আপুরা আছেন তারা অবশ্যই কমেন্টস করবেন। তো ইজান হচ্ছে এই যে চলে গেলাম ফেনীতে, সকাল সকালই পৌঁছে গেছিলাম যেহেতু ভোরে রওনা দিছি। এরপর গিয়ে আমার ছেলে মনে হচ্ছে যে মাশাআল্লাহ পরিচিত পরিবেশে আসছে, ও এই নেচার দেখে এত বেশি খুশি, হাঁস মুরগির পিছনে দৌড়ানো, সে শুধু হচ্ছে হাঁটাহাঁটি করতে চেয়েছে, বাইরে বাইরে ছেড়ে দিব সে হাঁটবে। এপাশে আমার খালাতো বোন হচ্ছে রান্নাবান্না করে নিচ্ছিল, একদম ফ্রেশ মাছ, মানে পুকুরের মাছ, খেতে টমেটো ভর্তা, চিচিঙ্গা দিয়ে ছোট মাছ মানে ছোট চিংড়ি ভাজি ছিল, সালাদ ছিল। এই ক্ষীরাগুলো কিন্তু সম্পূর্ণ নিজেদের ক্ষেতের, হাঁসের ডিম ছিল সাথে, নিজেদের পালা হাঁসের ডিম। তারপর তো হাঁস রান্না ছিল, মুরগি রান্না ছিল, মাছ রান্না ছিল, যেটা আমি ভিডিওতে দেখাই নেই। মাসাল্লাহ এত আরাম করে এত মজা করে আমি খেয়েছি, এত ভালো লাগছে খাবার দাবার। তারপর বিকেলবেলা ভাবলাম একটু বের হই। বের হই বলতে বাসা থেকে দেখা গেছে একদমই কাছে একটা মানে সূর্যমুখীর বাগান হয়েছে, কিন্তু এটা হেঁটে হেঁটে যেতে অনেকক্ষণ লাগছে। মানে আমাকে আমার কাজিনরা দেখাচ্ছিল ওই যে দেখো খুব কাছে, কিন্তু ওরা কিন্তু গতকালকেই মানে ঘুরে আসছে, বাট আমাকে নিয়ে যাওয়ার জন্য হচ্ছে পরদিনও যাচ্ছে সবাই। তো যখন বললো যে কাছে, আমিও দেখলাম কাছে তো দেখা যাচ্ছে, চলো যাই। কিন্তু বাবা যেতেই লাগছে মোটামুটি অবস্থা খারাপ অনেক। কাছে দেখা গেল অনেক দূরে ছিল, এরকম ফাঁকা জমিন ছিল, তো যার কারণে হাঁটতে অনেক কষ্ট হয়েছে। বাট দেখেন ভিউটা, মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর ভিউ। আর তো সাথে ওই এলাকায় দেখলাম অনেক বক, মানে মাশাল্লাহ বড় বড় বক সবগুলো। তো সব কিছু দেখতে দেখতে খুব ভালো লাগতেছিল। আর এখানে সূর্যমুখীর মানে বাগানে এসে দেখলাম যে সূর্যমুখীগুলো এখন অপোজিটে চলে আসছে, মানে সূর্যের অপোজিটে। তাও যতটুকু ভিউ পাইছি আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর। এই প্রথম আমার সূর্যমুখী ফুল সামনাসামনি দেখা, প্লাস হচ্ছে বাগান দেখা আসলে। তো আমরা কিছু ছবি নিয়ে নিলাম, এত ভালো লাগতেছিল দেখতে। এই প্রথমবার আমি সূর্যমুখীর বাগানে গেছি। মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। কারা কারা এরকম সূর্যমুখীর বাগান দেখেছেন অবশ্যই কমেন্টস করবেন। আর এই যে বললাম অনেক বক ছিল এই অঞ্চলে, প্রচুর বক মানে উড়ে যাচ্ছে আর কি, খুব বড় বড় বক ছিল। এরপরে এই যে সুন্দর করে সব কিছু দেখে আসতেছিলাম। পরে বাড়িতে আসার পথেই হচ্ছে আমার খালু হচ্ছে এরকম ক্ষীরা ক্ষেত, টমেটো ক্ষেত, মরিচ ক্ষেত, আলু ক্ষেত করছে, ওগুলো থেকে যেরকম একদম কচি কচি শশা তুলে আমরা খাচ্ছিলাম। শশা না সরি, ক্ষীরা আর কি। এত মজা লাগছে, আমি এরকম এত কচি শশা না কখনো খাইনি। মেনলি এই সিজনে আমাদের কখনোই যাওয়া হয় না খুব একটা। তো দেখা গেছে এবার কি একদম ক্ষেত থেকে তুলে তাজা এরকম শশাগুলো খাইছি, এত ভালো লাগছে, মিষ্টি মিষ্টি, মানে খুবই মজার। এই যে বাদাম লাগানো ছিল, আলু চাষ করছে, কাঁচামরিচ চাষ করছে, মানে সবই মাসাল্লাহ আমার খালামুনিদের নিজেদের গাছের থাকে, নিজেদের পুকুরের থাকে, নিজেদের পালা হাঁস মুরগি পালা থাকে। আর ওই যে বললাম আমার ছেলে রাস্তায় রাস্তায় হাঁটছে। একটা জিনিস হচ্ছে আমি ছোটবেলায় এই রাস্তায় হেঁটে হেঁটেই সময় কাটাইছি। আমি গ্রামে যখন যাইতাম সন্ধ্যা পরে আমরা কাজিন এরকম রাস্তায় হাঁটতে বেরোতাম, যেহেতু আলো থাকে না, খুব একটা সমস্যা হয় না, হাঁটাহাঁটি করা যায়, গল্প করা যায়। মাসাল্লাহ আমার ছেলেও এখানে আসছে। তো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।